আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বিদ্রোহী বান্দারা, দুনিয়ার জীবনে আমার কোরআন মানার ক্ষেত্রে, আমার কোরআনের আইন মানার ক্ষেত্রে, আমার কোরআন মানার ক্ষেত্রে যেভাবে তোমরা অন্ধ ছিলে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঠিক সেইভাবে আমি তোমাদেরকে অন্ধ করে উঠালাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শুধু তাদেরকে অন্ধ করে উঠাবে না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আমিনের সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন, ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তোমার এই সমস্ত বান্দারা কোরআনকে তারা হাসি থামাচার পাত্রে পরিণত করেছিল গো আল্লাহ। আল্লাহর নবী যদি আল্লাহর আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন, আমার বন্ধুগণ, এই পৃথিবীর সমস্ত আইনজীবী, সমস্ত অ্যাটর্নি জেনারেল, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত জজ ম্যাজিস্ট্রেট যদি দাঁড়ায়, এই পৃথিবীর সমস্ত হাফেজকারী যদি বলে, আল্লাহ তোমার বান্দা ভুল করেছে, মাফ করে দাও, আল্লাহ তাআলা তাদের কথা শুনবে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدقت يا رب العالمين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই
দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ফল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একে শীষে ফুল মোরা, একে শীষে ফুল মোরা মুনিরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তোমারি প্রেমে হলো ত্রিভুবন উজালা। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তোমারি প্রেমে হলো ত্রিভুবন উজালা। তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। একে শীষে ফুল মোরা, একে শীষে ফুল মোরা মুনিরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি ও কবিতা গানে শত সুরমালা। ঝরে সুধা অবিরত, ঝরে সুধা অবিরত কবু না ফুরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। মারহাবা বলেন, আর একবার বলেন মারহাবা। গোটা পৃথিবীতে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, আজারবাইজানিয়া, ইরাক, ইরান প্রত্যেকটি দেশে মুসলমানদেরকে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মহল দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে সমানভাবে নির্যাতন করে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই নির্যাতন থেকে আমাদের বাংলাদেশের আমরা যারা মুসলমান, আমরাও কিন্তু এই নির্যাতন থেকে বাদ পড়ি নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? বিগত প্রায় 16টি বছর নির্যাতন স্টিম রোলার সহ্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচার যখন দেশ থেকে উৎখাত হয়েছে, তারা আজকে চুপ করে বসে নাই। বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লণ্ঠন করার জন্য, ধ্বংস করার জন্য আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন 24-এর 5ই আগস্টের পর থেকে শুরু করে একের পর এক
বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করতেছে এক শ্রেণীর দেশদ্রোহীরা। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ সচেতন হয়ে আছে। তারা যেভাবে করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, এই দেশের জনপ্রিয়তাকে, এই দেশের স্বাধীনতাকে, এই দেশের শান্তিকে, শৃঙ্খলাকে টিকে রাখার জন্য বাংলাদেশের মানুষ আজকে নিজের তাজা রক্ত সবুজ ঘাসের উপর ঢেলে দিয়ে সবুজ ঘাসকে লালে লাল করে দিচ্ছে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? শান্তি আছে? আছে শান্তি? না, শান্তি যেন আজকে হয়েছে একটি লাগামহীন ঘোড়া। যেই লাগামহীন ঘোড়া নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ছুটে চলছে তো চলছে, আর এই শান্তিকামী মানুষগুলো হেমিলনের বাঁশিওয়ালার ন্যায় লাগামহীন ঘোড়ার পিছনে ছুটে চলছে তো চলছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ নবী বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। ও পৃথিবীর মুসলমান, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন এবং আমি নবীর হাদিস। যতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষেরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে গ্রহণ করবে, ততদিন পর্যন্ত তারা পথভ্রষ্ট হবে না। আর যদি তারা পথভ্রষ্ট না হয়, তামাম পৃথিবীর আঙ্গিনায় শান্তির সুশীতল বাতাস প্রবাহিত হতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ধরার দরকার আছে না নাই? কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালানোর দরকার আছে না নাই? সামাজিক জীবন চালানোর দরকার আছে না নাই? পরিবার চালানোর দরকার আছে না নাই? অর্থনীতি চালানোর দরকার আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, বর্তমান এই পৃথিবীর মুসলমান কোরআন দিয়ে সব কিছু করতে রাজি আছে, শুধুমাত্র পার্লামেন্টে এই কোরআন চালু হোক এটা তারা চায় না। যদি তারা চাইতো পার্লামেন্টে কোরআনের আইন চালু হোক, তাহলে আজকে পৃথিবীর অবস্থা এরকম হতো না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল কোরআনুল কারীমের উপদেশমালা থেকে, আল কোরআনুল কারীমের জিকির থেকে, আল কোরআনুল কারীমের আইন থেকে, বিধান থেকে যারা মুখ সরিয়ে নেবে, আল কোরআনুল কারীমের আইন বাদ দিয়ে, আল কোরআনুল কারীমের বিধান বাদ দিয়ে যারা ইউরোপের আইন দিয়ে, আমেরিকার আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, গৌর গোবিন্দর আইন দিয়ে, এক কথায় আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে ব্যক্তি জীবন চালাবে, পারিবারিক জীবন চালাবে, সামাজিক জীবন চালাবে, আমার আল্লাহ তাআলা বলেন, দঙ্ক আমি তাদের এই পৃথিবীর জীবনটাকে সংকীর্ণ করে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর জীবন হবে সংকীর্ণ। দঙ্ক এই শব্দের তাফসিরে আধুনিক যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, যার চিন্তাধারা তাম পৃথিবীর মানুষদেরকে নাড়া দিয়েছে, যার চিন্তাধারার কারণে, যার লেখালেখির কারণে এই পৃথিবীর অসংখ্য মানুষ ইসলামী আন্দোলনের সঠিক পথ খুঁজে পেয়েছে। আল্লামা সৈয়দ আবু রানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি তাফহিমুল কোরআনের ভিতরে দঙ্ক শব্দের ব্যাখ্যায় তিনি লিখেন, দঙ্ক পৃথিবীর জমিনটা সংকীর্ণ হবে, এর মানে এই নয় ব্যক্তির জায়গা জমি থাকবে না, এরকম নয়, গাড়ি বাড়ি থাকবে না, এরকম নয়, টাকা পয়সা থাকবে না, এরকম নয়। সংকীর্ণ হওয়ার অর্থ হল জায়গা থাকবে, জমি থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কল থাকবে, কারখানা থাকবে,
ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, তার হাতের ইশারায় মানুষ উঠা বসা করবে, থাকবে না শুধু শান্তি। জোরে বলেন আল্লাহু আকবার। কি থাকবে না? শান্তি থাকবে না। জায়গা জমির অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, মার্সিডিজ, পাজারু, প্রাডু সব বুলেট প্রুফ গাড়ি, ক্ষমতার কোনো অভাব নাই। মানুষ ভোট দেখ আর না দেখ সে ক্ষমতায় যায়। কথা কি বুঝতেছেন আমার? এত বেশি ক্ষমতা, যদি একজনও ভোট না দেয় এরপরেও অটোমেটিক ডিজিটাল কায়দায় ব্যালট বক্সে তার ব্যালট পেপার বোঝাই হয়ে যায়, এত পাওয়ার। আমার দিনাজপুরের মুসলমান, দনক সবকিছু থাকবে, পাওয়ার থাকবে, এমন পাওয়ার যার আঙ্গুলের ইশারায় মানুষগুলো উঠা বসা করে, এমন তাদের পাওয়ার। তারা যদি মনে করে কোন মানুষকে আজকে হত্যা করে ফেলবে, সেটা তারা পারে। আমার বন্ধুগণ, এমন ক্ষমতা, এমন পাওয়ার, নির্দোষ মানুষকে অপরাধী বানাতে তাদের কোনো ব্যাপারে না, একটা মামুলি ব্যাপার। এটা হয়েছিল ক্ষমতার ঠেলায়। কিসের ঠেলায়? ক্ষমতার ঠেলায়। মুফাসসির বলেন এমন পাওয়ার তাদের থাকবে, তাদের আঙ্গুলের ইশারায় মানুষগুলো উঠা বসা করবে। তারা যদি চায়, সূর্য যখন ভোর 5টায় যদি সূর্য ওঠে, তারা যদি মনে করে ক্ষমতার ঠেলায় এই সূর্যটাকে আমরা ভোর 5টায় নয় ভোর 4টায় উঠাবো, ঘড়ির টাইম প্রয়োজনে 1 ঘন্টা আগে দেব, পিছায় দেব, এটাও তারা পারে। মানে পাওয়ারটার একটা যে ওয়েট আছে, এটা পাওয়ারের যে একটা পরাক্রমশীলতা, এত বেশি পাওয়ার। সূর্য ডোবে এখন মনে করেন 5:15। তারা যদি চায় যে 5:15 সূর্য আমরা ডুবাবো না, আমরা 4:15 সূর্য ডুবাবো, আর সব মানুষদেরকে কি বলে সূর্য ডুবার আগে খোপরায় ভরাবো, এটাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দনক সব কিছু থাকবে, শুধু থাকবে না শান্তি। জোরে বলেন। এই ক্ষমতাধর মানুষগুলার সব কিছু ছিল, দেশে বাড়ির কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, জায়গা জমির কোনো অভাব নাই। আবার লন্ডনে তারা বেগম পাড়া তৈরি করেছে, সেখানেও বাড়ি গাড়ির অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এত ক্ষমতা, এত পাওয়ার তাদের, তাদের শান্তি নাই। তারা যেখানে ঘুমায় কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে তারা ঘুমায়। তারা নিজের পুলিশকে, নিজের আর্মিকে, নিজের র্যাবকে, নিজের বাহিনীকে তারা বিশ্বাস করতে পারে না। ভাইরা আমার খেয়াল করুন, এই জন্য নিজের দেশের পুলিশকে তারা বিশ্বাস করতে পারলো না, আর্মিকে তারা বিশ্বাস করতে পারলো না, র্যাবকে তারা বিশ্বাস করতে পারলো না, বিজিবিকে তারা বিশ্বাস করতে পারলো না। দাদার মালের তৈরি যারা, তাদেরকে পুলিশের চাকরি দিয়ে তাদের দ্বারায় তারা নিরাপত্তার ব্যবস্থা করলো। জোরে বলেন ঠিক কিনা? দিনাজপুরের মুসলমান বুঝে নেন, দনক সব কিছু থাকবে, শুধু শান্তি থাকবে না। শান্তি নাই, শান্তি নাই। শান্তির অভাবের কারণে রাতের বেলা তারা ঘুমাতেও পারে না। জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার কোরআন থেকে, আমার আইন থেকে, আমার বিধান থেকে যারা দূরে সরে থাকবে, আমার আইন বাদ দিয়ে যারা ইউরোপের আইন দিয়ে, আমেরিকার আইন দিয়ে, ব্রিটেনের আইন দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, গৌর গোবিন্দর আইন দিয়ে, নিজের তৈরি করা আইন দিয়ে ব্যক্তি চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাজনীতি চালাবে, অর্থনীতি চালাবে, যুদ্ধনীতি চালাবে, পার্লামেন্ট চালাবে, তাদের সব কিছু থাকবে, শুধু থাকবে না শান্তি।
শান্তি আছে? জোরে কোন, কি পাওয়ার আর কি ক্ষমতা! ভোর 5টার সূর্য ভোর 4টায় উঠায় দেয়, আর 5টায় সূর্য ডুবার কথা বিকাল 4টায় সূর্য ডুবে দেয়। সবাই মুরগির খোপরায় ঢোকো, ঠিক কি না? শান্তি আছে? তারা যখন পাওয়ারে ছিল তখনও শান্তি নাই, আর পাওয়ার যখন কেল্লাফতে, কেল্লাফতে বোঝেন তো? কেল্লাফতের একটা ভালো ভাষা আছে, এটার নাম হচ্ছে জয় বাংলা। জয় বাংলা মানে কেল্লাফতে, এটা আমি আবিষ্কার করছি। এখন যদি কোনো মানুষ বলে জয় বাংলা হয়ে গেছে, তার মানে বুঝবেন ওটা কেল্লাফতে হয়ে গেছে। পাওয়ারে যখন থাকে তখনও তাদের শান্তি নাই, আর যখন পাওয়ার নাই তখনও তাদের আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, দুনিয়ার জীবনটা আমি তাদের সংকীর্ণ করে দেব। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি এই সমস্ত ব্যক্তিদের অন্ধ করে উঠাবো। দুনিয়ার জীবনে যারা কোরআন মানে নাই, দুনিয়ার জীবনে যারা হাদিস মানে নাই, দুনিয়ার জীবনে যারা ইসলাম মানে নাই, দুনিয়ার জীবনে যারা আল্লাহর আইনকে মানে নাই, এই সমস্ত আল্লাহদ্রোহীরা যখন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে উঠাবো, আমি তাদেরকে অন্ধ করে তুলবো। মানুষকে আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, দেয় নাই? চক্ষু, কর্ণ, নাক, জিহ্বা, ত্বক। তো তারা কিন্তু তাদের কান যে আল্লাহ তাআলা দিয়েছে শ্রবণ শক্তি, এই শক্তি দিয়েই মানুষকে তারা ইন্ডিকেট করতে পারে, ঠিক না বে ঠিক? আবার লাঠি দিয়ে যখন ঠক 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 করে হাঁটবে, শব্দ শুনলে বুঝা পায় এটা কি পাকা রাস্তা। পাকা রাস্তা যদি হয় এটা কি ইটের নাকি পাথরের, তাও তারা বোঝে। এটা কি মাটির নাকি কাদা নাকি বালু, উঁচা না নিচা, সোজা না বেঁকা, তাও তারা বুঝতে পারে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে অন্ধ করছেন, আল্লাহ তাআলা ওদেরকে যদি চোখের পাওয়ার নাও দেন, আরো 4টা ওদের দিয়েছেন, ঠিক কি না? চক্ষু, কর্ণ, নাক, জিহ্বা, ত্বক। চোখ বাদ দিলে থাকে কয়টা? 4টা। এই 4টার সাহায্যে তারা চলতে পারে। মারহাবা বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিদ্রোহী বান্দাদেরকে যখন অন্ধ করে উঠাবেন, তারা ফরিয়াদ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার ভাইয়েরা খেয়াল করুন, যদি কোনো ব্যক্তি দেশের আইন না মানে, দেশের আইন লঙ্ঘন করলে সে হয় দেশদ্রোহী, আর যারা আল্লাহর আইন লঙ্ঘন করে তারা হচ্ছে আল্লাহদ্রোহী। জোরে বলেন ঠিক কিনা? দেশের আইন না মানলে পরে দেশের আইনে যেমন তার সাজা হয়, শাস্তি হয়, আল্লাহর আইন না মানলে আল্লাহও কিন্তু তার আইন দিয়ে কিয়ামতের ময়দানে বাটাম ফাটাবে, ঠিক কিনা? ফরিয়াদ করে বলবে রব্বুল আমিন, দুনিয়ার জীবনে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখে আলো ছিল, জ্যোতি ছিল, নূর ছিল গো আল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, ও আমার বিদ্রোহী বান্দারা, দুনিয়ার জীবনে আমার কোরআন মানার ক্ষেত্রে, আমার কোরআনের আইন মানার ক্ষেত্রে, আমার কোরআন মানার ক্ষেত্রে যেভাবে তোমরা অন্ধ ছিলে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঠিক সেইভাবে আমি তোমাদেরকে অন্ধ করে উঠালাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে শুধু তাদেরকে অন্ধ করে উঠাবে না,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আমিনের সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন, ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তোমার এই সমস্ত বান্দারা কোরআনকে তারা হাসি থামাচার পাত্রে পরিণত করেছিল গো আল্লাহ। আল্লাহর নবী যদি আল্লাহর আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন, আমার বন্ধুগণ, এই পৃথিবীর সমস্ত আইনজীবী, সমস্ত অ্যাটর্নি জেনারেল, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত জজ ম্যাজিস্ট্রেট যদি দাঁড়ায়, এই পৃথিবীর সমস্ত হাফেজকারী যদি বলে, আল্লাহ তোমার বান্দা ভুল করেছে, মাফ করে দাও, আল্লাহ তাআলা তাদের কথা শুনবে নাকি? জোরে কোন? শুনবে না। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন যারা কোরআন দিয়ে জীবন যাপন করে না। আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, এই পৃথিবীর আইনজীবী, বুদ্ধিজীবী, হাফেজকারীরা যদি দাঁড়ায়, আল্লাহ তাআলা কিন্তু জামিন দেবে না। দেবে নাকি? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি 100টা মামলা হয়, ওই ব্যক্তি আইনজীবীদের সহযোগিতা নিয়ে জামিন পায়। পায় কি পায় না? আমিও তো 30টা মামলার আসামি, জেলে আছি না বাইরে আছি, আইনজীবী কিন্তু পাশে বসে আছে, শুধু বলে স্যার আমার মক্কেল বাড়িতে ছিল না, ছিল বাইরে, ষড়যন্ত্র করে দিছি। মানে একদিন আবার জজ সাহেব বলছে যে চেয়ারম্যানের ছেলের মামলা কয়টা? হাবিবুল্লাহ উকিল কি কোথাও, স্যার আরো বেশ কয়েকটা আছে, কোথাও সবগুলোই একদিনে দেন, সব জামিন করে দেব না। তার আইনজীবীদের সাথে সহযোগিতার মাধ্যমে 100টা মামলাও যদি হয়, জামিন পাওয়া যায়। যায় কি যায় না? যদি ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা হয়, তাহলে 2000 টাকার বন্ডে জামিন হয়ে যায়। আর ওই মামলাটা যদি জজ কোর্টের হয়, তাহলে 10,000 টাকার বন্ডে জামিন। আল্লাহর আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে যদি 100টা নয়, একটা মামলা যদি হয়ে যায়, এই পৃথিবীর কোনো আইনজীবী, কোন অ্যাটর্নি জেনারেল, কোন বুদ্ধিজীবী, কোন হাফেজকারী ডাক দিয়ে যদি বলে, আল্লাহ আমার এই মক্কেল ভুল করেছি, আল্লাহ ক্ষমা চাই, জামিন চাই, দেবে নাকি? জোরে বলে, দেবে না। এই জন্য তামাম পৃথিবীর মুসলমানদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করে দিয়ে সতর্ক করে দিলেন, যারা এই পৃথিবীর জমিনে আল কোরআন মানবে না, যারা এই পৃথিবীর জমিনে আল কোরআনুল কারীমের আইন বাদ দিয়ে মানুষের রচিত আইন দিয়ে দেশ চালাবে, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবে। দিনাজপুরের মুসলমান একটু মাথা খাটান, ওয়াজ করতে মেধার দরকার হয়, ওয়াজ বুঝতেও কিন্তু মেধার দরকার হয়। যাদের মেধা কম, ওয়াজ যদি না বোঝে, কালকেই সকালবেলা চায়ের স্টলে বলবে মনিরুজ্জামান জেহাদি রাজনীতির কথা বলছে রে। খেয়াল করেন, বাংলাদেশের 300টি আসন আমাদের ভোটের মাধ্যমে এমপি সাহেবরা পার্লামেন্টে যায়। যায় কি যায় না? বিগত প্রায় 15 বছর 16 বছর যা হয়েছে হয়েছে, আমরা দেই আর না দেই, গেছে তো। এখন সামনে যারা যাবে তাদের কিন্তু আর ওই সুযোগ। জোরে বলেন। আপনি যদি এই সিলটা যে মারবেন, এটা আপনি কোরআন বিরোধীদেরকে দিবেন, চাঁদাবাজিদেরকে দিবেন, লুটতরাজ যারা করে তাদেরকে দিবেন, না যারা কোরআনের পক্ষে তাদেরকে দিবেন, সিদ্ধান্ত আপনাদের। তবে যদি কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে যদি দেন, কিয়ামত ময়দানে মামলা থেকে কিন্তু বেঁচে যাবেন। 100টার দরকার নাই, একটা মামলাও যদি হয় তাহলে কিন্তু বাটাম থাকবে না, ঠিক কি না? আর যদি আপনি কোরআনের পক্ষের মানুষদেরকে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচাই নেবেন। আল্লাহু আকবার কোন? সিদ্ধান্ত এখন কার? আপনাদের।
আপনারা যদি মনে করেন যে না, জীবনে যা করছি অতীতে, আর ভুল করব, কিয়ামতের ময়দানে রসুলের শাফায়াত চাই, রসুল আমাদেরকে শাফায়াত করুক, এটা যদি আপনারা চান, কোনো সুযোগ নাই কোরআনের বাইরে যাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কোরআনের আন্দোলন শুরু করে দিলেন, আল কোরআনুল কারীমের সুমহান প্রচার যখন শুরু করলেন, বিশ্ব নবীর মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মক্কার কাফেররা মন্তব্য করল, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের মন্তব্য কোরআনুল কারীমের ভিতরে কোট করে ইরশাদ করে দিলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين। মক্কার কাফেররা বলল, বিশ্বনবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আব্দুল্লাহর পুত্র যা তেলাওয়াত করে এটি কোরআনের কোনো বাণী নয়, আমরা যদি চাই এই কোরআনের কথা আমরাও বলতে পারি। মুহাম্মদ যা বলে নিজের থেকে বানিয়ে বানিয়ে বলে, এটা হচ্ছে একটা গল্প, এটা হচ্ছে উপন্যাস, এটা হচ্ছে কবিতা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই বক্তব্য শুনে চুপ থাকতে পারলেন না, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিলেন, আমি আমার নবীর উপরে যা আমি অবতীর্ণ করেছি এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, যদি তোমাদের কোনো সংশয় থেকে থাকে, তাহলে তোমরা নিজেরাই এই কিতাবের মতো একটা সূরা তোমরা অবতীর্ণ করে দেখাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল খুশিতে বাকবাকুম পায়রা হয়ে গেল। যদি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি, কোরআনুল কারীমের সূরার অনুরূপ একটা সূরা যদি তৈরি করতে পারি, তাহলে এই ক্ষমতার চেয়ারখানা আর কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আবু জেহল ছিল সেই সময়ের স্বৈরা শাসক, বিনা ভোটের ছিল তিনি রাষ্ট্রপতি, শুধুমাত্র ক্ষমতার বলে দিনের ভোট রাতে নিয়ে বছরের পর বছর তিনি ক্ষমতায় টিকিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তারও কিন্তু ক্ষমতা হারানোর ভয় ছিল, কথায় কয় না। আর আবু জেহেলের যারা উত্তরসূরি, আবু জেহেলের রক্ত যাদের শরীরে, আবু জেহেলের যেমন ক্ষমতা হারানোর ভয় ছিল, আজকে যারা আবু জেহেলের উত্তরসূরি তাদেরও কিন্তু ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? জোরে কোন? এই ক্ষমতাকে টিকে রাখার জন্য তারা খুন, গুম, হত্যা, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, লুটতারাজ, এক কথায় এমন কোনো অপকর্ম নাই যে করে নাই। ঠিক না বে ঠিক? আবু জাহেল যখন শুনলেন চ্যালেঞ্জ করা হয়েছে আল কোরআনুল কারীমের সূরার অনুরূপ একখানা সূরা তৈরি করার জন্য, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, লাবিদ বিন রাবিয়া এই 6 জন ব্যক্তি দারুন নাদওয়া নামক পার্লামেন্ট, মক্কা রাষ্ট্রের একটা সংসদ ভবন ছিল, ওই সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। এই 6 জন ব্যক্তি বসলেন কোরআনুল কারীমের সূরার অনুরূপ একখানা সূরা তৈরি করার জন্য। সম্মানিত দিনাজপুরবাসী, আবু জাহেল খাতা কলম নিলেন, খাতা কলম নিয়ে কোরআনুল কারীমের সূরার অনুরূপ সূরা লেখা তিনি শুরু করে দিলেন। ব্যর্থ হয়ে গেলেন। আবু লাহাব খাতা কলম হাতে নিলেন, আবু লাহাব ব্যর্থ হয়ে গেল। উতবা খাতা কলম নিলেন, উতবা ব্যর্থ হয়ে গেল। শায়বা খাতা কলম নিলেন, শায়বা ব্যর্থ হয়ে গেল। আমার বন্ধুগণ, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি, কবিগুরু, কবি সম্রাট নাম হচ্ছে লাবিদ বিন রাবিয়া, খাতা কলম হাতে নিলেন। তিনি চিন্তা করলেন, আমি হলাম কবিগুরু, আমি হলাম কবি সম্রাট,
আমি এই লেখালেখির কারণে বহুত নোবেল পুরস্কার আমি পেয়েছি। আমি যা লেখি, আমার প্রত্যেকটা গল্প, আমার প্রত্যেকটা উপন্যাস, আমার প্রত্যেকটা কবিতা যারা পড়ে, নিজেও পড়ে, বউকে পড়ায়, বাচ্চাকে পড়ায়, আমার বিশাল সুনাম রয়েছে। আজকে যদি আমি খাতা কলম হাতে নিয়ে কোরআনুল কারীমের চ্যালেঞ্জের মোকাবেলা করতে যাই, আর যদি আমি ব্যর্থ হয়ে যাই, আমার কবিত্ব থাকবে না, আমার শ্রেষ্ঠত্ব থাকবে না। আমার ভাইয়েরা, আমার কোন নোবেল পুরস্কারগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য লাবিদ বিন রাবিয়া খাতা কলম হাতে নিয়ে সুন্দরভাবে লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। লাবিদ বিন রাবিয়া খাতা কলম হাতে নিয়ে সুন্দরভাবে লিখে দিলেন, এটি কোনো মানুষের রচিত কিতাব নয়, এই কিতাব নাজিল করেছেন তিনি, আসমান এবং জমিনের মালিক যিনি। ও দিনাজপুরের মুসলমান, চিৎকার দিয়ে বলেন তো আসমানের মালিক কে? জোরে বলেন। জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লাবিদ বিন রাবিয়া যখন লিখে দিলেন এটি কোনো মানুষের রচিত কিতাব নয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি, এই পৃথিবী সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত যত মানুষ আমি সৃষ্টি করেছি, আর যত জিন আমি সৃষ্টি করেছি, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি সৃষ্টি করব আর জিন আমি সৃষ্টি করব, সকল মানুষ এবং জিন মিলে, সকল মানব এবং দানব মিলে যদি তোমরা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার অনুরূপ ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করতে চাও, কিয়ামত হয়ে যাবে, এরপরেও তোমরা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তৈরি করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের মিশন চালাচ্ছেন। কঠিন পরিস্থিতি, একটু খেয়াল করুন। হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। তিনি পেশায় ছিলেন একজন কর্মকার, কামার। কামার বোঝেন তো? লোহা পিটায়ে অস্ত্র তৈরি করে বাজারে বিক্রি করে। হযরতে খাব্বাব জানতে পারলেন আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। মক্কার জমিনে কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না। বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে চুপে 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 তিনি গেলেন। বিশ্ব নবীকে নিজের মনের আবেগের কথা খুলে বললেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলিম হতে চাই গো রাসূল। আমার সারাটি জীবন আমি ইসলামের উপরে টিকে থাকতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে খাব্বাবকে কালেমা পড়াই দিলেন। এরপরে বললেন, খাব্বাব, মক্কার পরিস্থিতি ভালো নয় রে খাব্বাব,
তুমি মুসলমান হয়েছ, ঈমান তুমি এনেছো রে খাব্বাব। তোমার এই কথা কাউকে বলো না, তুমি এই কথাটা গোপন করো রে খাব্বাব। পরিস্থিতি যখন ভালো হবে তখন তুমি তোমার ঈমান আনার কথা প্রকাশ করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ পরিস্থিতি খারাপ হলে রাসূল নিষেধ করে তুমি ঈমান এনেছো, এটা এখন প্রকাশ করো না। আল্লাহু আকবার বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন নিজের বাড়ির সামনে অস্ত্র তৈরি করেন। तमाम মক্কার মানুষগুলো তার কাছে যান, তিনি হাপড় চালান। হাপড় ওই যে বাতাস দেয়, কি ওটা? হাপড় চালান আর অস্ত্র তৈরি করেন তিনি। গুনগুন 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 করে অস্ত্র তৈরি করেন আর গুনগুন করে তিনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনগুন গুনগুন শব্দ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জিকির করেন আর তিনি অস্ত্র তৈরি করেন। আর তার এই কালেমার শব্দটা গোটা মক্কার মানুষগুলো যারা সেখানে যায় চতুর্দিকে তাকে ঘিরে ধরে থাকে, তার অস্ত্র বানানোর দৃশ্য দেখে আর খাব্বাব তাদেরকে কালেমা শোনায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনাজপুর খানসামাবাসী আবু জাহেল জানতে পারলেন খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করেছে। আবু জাহেল সহ্য করতে পারলেন না, তার সঙ্গপাঙ্গ নিয়ে খাব্বাবের ছোট্ট একটা কুটির বাড়িটাকে ঘেরাও করে ধরলেন, সতর্ক করে দিলেন, হুঁশিয়ার করে দিলেন, ধমক দিয়ে বললেন, থ্রেট করলেন, ও খাব্বাব তুমি যদি ইসলাম ত্যাগ না করো, আজকে তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, পরিস্থিতি কিন্তু ভালো হবে না, পরিণাম কিন্তু ভালো হবে না। তোমাকে শেষবারের মতো, ফার্স্টবারের মতো, প্রথমবারের মতো, শেষবারের মতো তোমাকে সতর্ক করে দিলাম, ইসলাম ত্যাগ করো, নতুবা জীবন দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছেন, ইসলাম ত্যাগ করার জন্য নয়। জোরে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করুন মুসলমান, হযরতে খাব্বাব প্রত্যেকটা দিনের ন্যায় প্রত্যেকটা দিন তিনি অস্ত্র তৈরি করেন আর মক্কার কাফেরেরা, মক্কার মানুষেরা তাকে ঘিরে ধরে তার অস্ত্র তৈরি করার দৃশ্য দেখেন আর তার মুখে কালেমার জিকির শোনেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাহেল সংবাদ পেয়ে গেলেন খাব্বাব জীবন দিতে রাজি, ইসলাম ত্যাগ করতে রাজি না। এই জন্য হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই ইসলাম ত্যাগ করেন না। আবু জাহেল তার সৈন্যবাহিনী নিয়ে, তার সঙ্গপাঙ্গ নিয়ে খাব্বাবের বাড়িটাকে ঘেরাও করে ফেললেন, খাব্বাবকে গ্রেফতার করলেন। আবু জাহেল সংবাদ পেয়ে গেলেন খাব্বাব কোনোভাবেই ইসলাম ত্যাগ করবে না, তার সঙ্গপাঙ্গ সঙ্গে করে নিলেন। কর্মী বাহিনীদেরকে সঙ্গে নিয়ে খাব্বাবের বাড়িটাকে ঘেরাও করে খাব্বাবকে গ্রেফতার করে ফেললেন। মাথা থেকে পা পর্যন্ত ইসলাম ত্যাগ করার জন্য তাকে মারতে থাকলেন। ডাক দিয়ে বলে, এ খাব্বাব যদি তুমি ইসলাম ত্যাগ করো রে, আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার গলায় ফুলের মালা পরে দিয়ে আমাদের দলে তোমাদেরকে আমরা কর্মী করে নেব। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে খাব্বাব বলেন, আবু জাহেল ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ত্যাগ করার জন্য নয়, দুনিয়ার জীবনটাকে আখিরাতের জন্য বিক্রি করে দিতে রাজি আছি রে, এরপরেও আমি ইসলাম ত্যাগ করতে রাজি না। খাব্বাব যখন কোনোভাবে ইসলাম ত্যাগ করতে রাজি হয় না, আবু জাহেল তার যে অস্ত্র বানানোর আগুনগুলো, অঙ্গারগুলো, এগুলোকে সংগ্রহ করলেন, মাটির সামনে বিছাই দিলেন, মাটির উপরে বিছাই দিলেন, খাব্বাবকে চিৎ করে শোয়াই দিলেন, আগুনের অঙ্গারের উপরে, বুকের উপরে
বড় একটা পাথর চাপা দিলেন। হযরতে খাব্বাব বলেন, আগুনের আঙ্গারগুলো আমার চামড়া পুড়ল, আমার গোশত পুড়ে পুড়ে পিঠের ভিতরে ঢুকে গেছে, রক্ত চর্বিগুলো গলে গলে আগুনের আঙ্গারগুলো নিভিয়ে গিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে খাব্বাব একদিন হযরতে উমরের সামনে তার কাপড় খুলছিলেন, জামা। হযরতে উমর বলেন, আমি দেখলাম তার কোমরটা চিকনা। কোমরটা কিরকম? খুব চিকনা। হযরতে উমর বলেন, ব্যাপার কি খাব্বাব, তোমার কোমরটা এরকম চিকনা কেন? হযরতে খাব্বাব বলেন, ভাই ওমর, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, আবু জাহেল আমাকে গ্রেফতার করেছিল, রশি দিয়ে শক্ত করে আমার কোমরটা বেঁধেছিল কয়েকদিন যাবত। এরপরে আগুনের আঙ্গারের উপরে আমাকে শুয়ে দিয়েছিল, আগুনের আঙ্গারগুলো আমার পিঠে পিঠে গোশত মাংসগুলো পরে পরে ঢুকেছিল। ওই যে আমার কোমরটা চিকন হয়েছে আর আমার পিঠে গর্ত হয়েছে, আজ পর্যন্ত এগুলো সমান হয় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা খাব্বাবকে শহীদ করে দিয়ে দিলেন। মক্কার পরিস্থিতি এমন ভীষণ খারাপ হয়ে গেল, ইসলাম আজকে আমরা এমন ভাবে পেয়েছি, ইসলামের কথা আমরা যারা বলি, যারা কালেমার গুণগান গাই, কোরআনের কথা বলি, আজকে তো সেরকম পরিবেশ আমাদের মাঝে নাই। একটু খেয়াল করুন মুসলমান, স্বাভাবিক পন্থায় কোরআনের দাওয়াত দেওয়া, স্বাভাবিক পন্থায় নামাজের দাওয়াত দিবেন, রোজার দাওয়াত দিবেন, আপনার কোনো শত্রু হবে না। কিন্তু যখন আপনি বলবেন কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে হবে, আপনার শত্রুর কোনো অভাব থাকবে না। একটু খেয়াল করুন, আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী কোরআনের মিশন চালাচ্ছিলেন। আবু জাহেল, আবু লাহাবরা আবু তালেবের কাছে যেয়ে বলে, ও আবু তালেব, তোমার ভাস্তা যেভাবে কোরআনুল কারীমের মিশন চালাচ্ছে, সে যদি বন্ধ না করে আমাদের পরিস্থিতি বলো খারাপ হয়ে যাবে। তুমি যাও, তুমি তাকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। যদি সে টাকা লাগে, সম্পদ লাগে, সম্পদের পাহাড় আমরা তাকে বানিয়ে দেব। এরপরে যেন কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। 2 নাম্বার প্রস্তাব দিলেন, যদি ক্ষমতা লাগে, পাওয়ার লাগে, নেতৃত্ব লাগে, মক্কা রাষ্ট্রের ধর্মীয় মন্ত্রী, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দেব। সুবহানাল্লাহ কোন না কেন? 3 নাম্বার প্রস্তাব দিয়ে দিলেন, যত সুন্দরী মেয়ে চাই, যত জনকে চাই, আমরা তার বিয়ের সুব্যবস্থা করে দেব। দাওয়াতের জন্য পেরেশানি করতে হবে না, দাওয়াতি কার্ড বিলানোর জন্য কোনো পেরেশানি করতে হবে না, খরচের জন্য কোনো পেরেশানি করতে হবে না। যতজন সুন্দরী মেয়ে চায়, প্রয়োজনে মক্কার সুন্দরী মেয়েদেরকে বাছাই করে করে সারিবদ্ধ করে আমরা দাঁড় করিয়ে দেব। এখান থেকে তার যেভাবে মন, যাকে মন, যতগুলো মন বিয়ে করতে পারবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেরেরা, যদি তোমরা পারো যাও যাও, সরাসরি তোমরা তাকে প্রস্তাব দাও। কেউ কোনো কথা শোনে না। বলে, আবু তালেব, তোমার কথা শুনে তুমি একটু ডেকে তাকে বলো। আবু তালেব ডাকলেন বিশ্বনবীকে, ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, মক্কার কাফেরেরা তোমাকে তো এই প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবী বলেন, চাচা শুনে নিন, মক্কার কাফেরেরা যা দেওয়া সম্ভব তা যদি তারা দিতে চায়, আর যা দেওয়া সম্ভব নয়, যেমন আসমানের পূর্ণিমার চাঁদটা যদি তারা আমাদেরকে ডান হাতে দিতে চায়, আর সোনালী সূর্যটা যদি তারা আমাকে বাম হাতে দিতে চায়, এরপরেও আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম, ইসলাম থেকে, কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন গ্রেফতার করা হলো, দিনাজপুর খানসামাবাসী কান লাগান,
আল্লামা সাঈদীকে যখন গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখল, আল্লামা কামাল উদ্দিন জাফরির মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো, আপনি সাঈদী সাহেবকে বুঝান, যদি টাকা লাগে, সম্পদ লাগে, সম্পদের পাহাড় করে দেব, ঢাকাতে বাড়ি লাগে, গাড়ি লাগে দিয়ে দেব, যদি নতুন দল তৈরি করতে হয়, নতুন দল তৈরি করতে যতগুলো জনবল লাগে, অর্থবল লাগে দিয়ে দেব, যদি নেতৃত্ব চায় প্রয়োজনে আমরা তাকে নেতৃত্বের আসনে, সম্মানজনক নেতৃত্বের আসনে আমরা তাকে বসায় দেব। আল্লামা কামাল উদ্দিন জাফরি সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন, ও প্রস্তাবকারীরা শুনে নাও, শুনে নাও, তোমরা মনে হয় সাঈদীকে চেনো না, এই মানুষটা ভেঙে যেতে পারে, মস্কাতে পারে না। আল্লামা সাঈদী টাকার কাছে, অর্থের কাছে, ক্ষমতার কাছে কখনো বিক্রি হবে না। এই মানুষটা ভেঙে যেতে পারে কিন্তু মস্কাতে পারে না। আমার ভাইরা খেয়াল করুন, বলছিলাম স্বাভাবিকভাবে আপনি কোরআনের কথা বলবেন, আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, আপনার শত্রু হবে না। কিন্তু যখন আপনি কোরআনের রাজনীতির কথা বলবেন, কোরআন দিয়ে সংসদ চালানোর কথা বলবেন, আপনার শত্রুর কোনো অভাব হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, একটু কান লাগান। মক্কার কাফেরেরা শত চেষ্টা করার পরেও আল্লাহ নবীর দাওয়াতি মিশনকে বন্ধ করতে পারে নাই। তারা সকলে মিলে দারুন নাদওয়া নামক পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করল, কোরআনুল কারীমের আয়াত যদি তেলাওয়াত হয়ে যায়, এই মিশন যদি চলতে থাকে বেশি দিন, মক্কা রাষ্ট্র মুহাম্মদের দখলে চলে যাবে। এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো কোরআনুল কারীমের আলোচনা যেন কোনো জায়গায় হতে না পারে, এই জন্য তারা আইন পাশ করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন কাফেরদের আইনখানা কোরআনুল কারীমের ভিতরে কোট করে ইরশাদ করেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা বলে, এই কোরআন তোমরা কখনো শুনবে না, কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা হট্টগোল তৈরি করে দেবে, সেখানে তোমরা 144 জারি করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মাহফিল যেন না হয়। আবু জাহেল চিন্তা করলে, আইন যেহেতু পাশ করলাম আমি, আইনটাকে আমাকেই তো প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? আবু জাহেল আইন পাশ করলেন, আইনটা তিনি প্রয়োগ করবেন কিভাবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় হযরত জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার শানে সূরা রহমান খানা আপনাকে উপহার দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কানে কানে সূরা রহমান খানা তেলাওয়াত করি, আপনি মুখস্থ করে নেন। আল্লাহর নবীর কানে কানে সূরা রহমান খানা তেলাওয়াত করলেন, আল্লাহর নবী মুখস্থ করে নিলেন। ডাক দিয়ে বলে, ও সাহাবারা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে সূরা রহমান খানা উপহার দিলেন, আমি তোমাদের সামনে সুললিত কণ্ঠে সূরা রহমান খানা তেলাওয়াত করি, তোমরা মুখস্থ করে নাও। বিশ্বনবী তেলাওয়াত করলেন, সাহাবারা মুখস্থ করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত শুনে আমরা আর একটু ভালোভাবে মুখস্থ করে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকবার তেলাওয়াত করলেন, সাহাবারা মুখস্থ করে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, কি আসো তোমরা শক্তিশালী একজন সাহাবা, যে শারীরিক দিক থেকে শক্তিশালী,
একেবারে গোত্রের দিক থেকে শক্তিশালী এমন একজন শক্তিশালী সাহাবা কে আসো তোমরা কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা সুললিত কণ্ঠে তেলাওয়াত করে করে গোটা মক্কার মানুষদেরকে তোমরা তাক লাগিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা শেষ করার সঙ্গে সঙ্গেই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, এজলেস, তুমি বসো। আল্লাহ নবী দ্বিতীয়বারের মতো ঘোষণা করলেন, সাহাবারা কে আসো তোমরা শক্তিশালী সাহাবা। যে শক্তিশালী সাহাবা কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করে করে গোটা মক্কার মানুষদেরকে তাক লাগিয়ে দেবে। দ্বিতীয়বার ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারের মতো তাকে বসিয়ে দিলেন। তৃতীয়বারের মতো ঘোষণা করল, আল্লাহ নবীর ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, না আছে তোমার শারীরিক শক্তি, না আছে তোমার গোত্রের শক্তি, আমি চাচ্ছিলাম এমন একজন শক্তিশালী সাহাবী সে যখন কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করবে, মক্কার কাফেররা যদি তাকে বাধা দেয় অন্তত পক্ষে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে আসতে পারবে। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ একে একে তিনবার তুমি দাঁড়িয়ে গেলে। যাও রে বেটা যাও, কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করে করে গোটা মক্কার মানুষদেরকে তুমি তাক লাগিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে হন হন করে রওনা হয়ে গেল। কিছু দূর যে প্রতিমধ্যে থমকে দাঁড়িয়ে গেল, ডুকরে ডুকরে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কি জীবনের মায়া লেগেছে নাকি? তোমার পিতামাতার কথা মনে পড়েছে নাকি? তোমার মাতৃভূমির মায়া লেগেছে নাকি? তুমি কান্না করো কেন রে বেটা? আমি তো তোমাকে যেতে বলি নাই, আমি তোমাকে পারমিশন দিতে চাই নাই। একে একে তিনবার তুমি দাঁড়িয়ে গেলে, এখন তুমি কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল, পিতামাতার কথা আমার মনে পড়ে নাই, মাতৃভূমির কথা আমার মনে পড়ে নাই, আমার জীবনের মায়া লাগে নাই। আমার মন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি যখন কোরআনুল কারীম থেকে সূরা রহমান খানা যখন তেলাওয়াত করব, মক্কার কাফেররা আমাকে নির্যাতন করতে করতে আমাকে মেরে ফেলবে, আমাকে শহীদ করে দেবে। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আপনার নূরানি চেহারাখানা আপনি দেখতে পাবো না। এই চিন্তা করে করে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনাজপুরবাসী আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কাবা শরীফের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে সূরা রহমান খানা তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী সুললিত কণ্ঠে সূরা রহমান খানা যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, তেলাওয়াতের শব্দ শুনে মক্কার মানুষগুলো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন 200 জন 500 জন এভাবে আস্তে আস্তে বিশাল সমাবেশে পরিণত হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। দূর থেকে আবু জেহেল লক্ষ্য করে সর্বনাশ, রাখালের বাচ্চা রাখাল যেভাবে কোরআন তেলাওয়াত করতেছে, বেশি সময় যদি যায় তাহলে যারা এখানে আছে একজনও আর আমাদের ধর্মে থাকবে না, সবাই মুহাম্মদের ধর্মে যোগ দেবে। ঠিক কি না? আবু জাহাল সিংহ শারদুলের মতো এক লাফ দিয়ে চলে আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদের জামার কলার ধরে এক টান দিয়ে নামালো, এমন ভাবে একটা থাপ্পড় দিয়েছে
একটা থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি কানের পর্দা ফেটে রক্ত ভিঙ্কি দিয়ে ঝরনার মতো বের হওয়া শুরু হয়ে গেল। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে রক্তগুলো ঝরনার মতো প্রবাহিত হওয়া শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না শুরু করে দিলেন, মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নার শব্দ বিশ্বনবী শুনতে পেয়ে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, কে কোথায় আছো তোমরা? যাও যাও যাও, আমার মন বলে রে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তারা আজকে মেরেই ফেলবে। আমার ভাইরা, সাহাবারা দৌড় শুরু করে দিলেন। আল্লাহ নবী ঠিক থাকতে পারলেন না। আল্লাহ নবী দৌড় মারলেন, যে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মাটিতে গড়াগড়ি দিয়ে ডুকরে ডুকরে কান্না করে, আর তার কান থেকে ঝর্ণার মতো রক্তগুলো প্রবাহিত হয়ে যায়। আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে গেলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে রে। আর সাহাবার কান্না দেখে বিশ্ব নবীও কান্না করে। নবী কান্দে, নবীর সাহাবা কান্দে, রাসূল কান্দে, রাসূলের সাহাবা কান্দে। ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক এমন সময় হযরত জিবরাইল সেখানে হাজির হয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল সেখানে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। রাসূল কান্দে, রাসূলের সাহাবা কান্দে। হযরত জিবরাইল সেখানে আসে, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল কান্দে, রাসূলের সাহাবা কান্দে, জিবরাইল তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, যে জায়গায় রাসূল কান্দে, রাসূলের সাহাবা কান্দে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মুস্কি মুস্কি হাসো, আমি খুব ব্যথা পেলাম, বিষয়টা আমাকে ভালো লাগলো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসতেছি গো রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সংবাদ আমাকে দিয়েছেন, আর বলেছেন জিবরাইল, এই সংবাদটা তুমি এই মুহূর্তে রাসূলকে দেবে না গো জিবরাইল। আপনি কান্না করতেছেন, আপনার সাহাবা কান্না করতেছি, এই কান্না আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই, যার কারণে এমন একটা সংবাদ আমাকে দিয়েছেন, আমাকে আপনার সামনে সংবাদটা বলতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারমিশন দিবে যেই দিন আমি আপনার সামনে এই সংবাদটা বলে দেব, সেই দিন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। একটু সামনের দিকে যাই, কি সংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যার কারণে রাসূলের সামনে হযরত জিবরাইল মুস্কি মুস্কি হাসে। চলুন একটু সামনের দিকে যাই, অল্প সময়ের ভিতরেই আমার এই আলোচনাটা ফিনিশিং দিয়ে দেব। আমার ভাইরা খেয়াল করুন, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, রণাঙ্গনে চলে গেছে সমস্ত মুসলমান 313 জন, 1000 কাফের সৈন্য। আল্লাহু আকবার বলেন। রাসূলের 2 জন ছোট্ট ছোট্ট সাহাবা মাজ এবং মুয়াজ, একজন সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবা, আবু জেহেল কোথায় আছে, আমাদেরকে দেখায় দেন। রাসূলের সাহাবা বলল, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবে? তারা বলল, মায়ের মুখে শুনেছি আবু জাহাল মক্কার জমিনে বিশ্ব নবীকে কষ্ট দিত, সাহাবাদেরকে কষ্ট দিত। আজকে বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আবু জাহালকে যদি একবার পাই, তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, ও মাজার মুয়াজ, ওই যে লক্ষ্য করো ঘোড়ার উপরে বসা লম্বা মাথা, ওর নাম হচ্ছে আবু জাহাল। মাজার মুয়াজ নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়ল, নাঙ্গা তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করেছে, আবু জাহালের ঘোড়ার সামনের পা কেটে যে হামাগুড়ি দিয়ে পড়ে গেছে। আবু আফরার 2 জন সন্তান
মাজ এবং মুয়াজ আবু জাহেলকে এমন ভাবে মেরেছে, আবু জাহেল উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে, তখন পর্যন্ত তার জীবনটা যায় নাই। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা কে আসো তোমরা, আবু জাহেলের শেষ পরিণতিটা তোমরা দেখে আসবে। ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেছে, জোরে জোরে বলেন না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ পারমিশন পেয়ে বদরের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন আবু জাহেল বদরের ময়দানের এক কোণে শুয়ে আছে। তখন পর্যন্ত তার জীবনটা যায় নাই, বুকটা আপ ডাউন করে, নিঃশ্বাসটা ভিতরে যায় আবার বাইরে ছেড়ে দেয়, বুকটা আপ ডাউন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক লাফ দিয়ে তার বুকের উপরে বসেছে, ডাক দিয়ে বলে, রে আবু জাহাল তুমি কি আমাকে চিনতে পেরেছ? আবু জাহাল বলে, তোমাকে না চেনার কি আছে, তুই তো রাখালের বাচ্চা রাখাল। অহংকারী যারা মরে যাচ্ছে, অহংকার শেষ হয় না। জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আবু জাহাল মনে কি পড়ে সেই দিনের কথা যেদিন কোরআনুল কারীম থেকে সূরা রহমান তেলাওয়াত করার অপরাধে তুমি আমাকে একটা থাপ্পড় দিয়েছিলে, এক থাপ্পড়ে আমার একটা কানের পর্দা ফেটে যে রক্তগুলো ঝর্ণার মতো প্রবাহিত হয়ে গিয়েছিল, মনে কি পড়ে তোমার সেই দিনের কথা? আবু জাহেল বলে, অবশ্যই মনে পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, রে আবু জাহাল আজকে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে কে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাল ক্ষেপণ না করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাল ক্ষেপণ না করে তার নাঙ্গা তরবারিখানা বের করে আবু জাহেলের গলাটা কেটে বডি থেকে কল্লাটা আলাদা করে দিল, নাঙ্গা তরবারিখানা কোষের মধ্যে ঢুকে দিয়ে বল্লমটা বের করে একটা কানের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, একটা কানের পর্দা ফেটে আর একটা কান দিয়ে বের হয়ে গেছে। আমার দিনাজপুরের ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বল্লমটা মাথা সহ কান্দের মধ্যে নিয়া হন হন করে রওনা হয়েছে বিশ্ব নবীর কাছে। যে বিশ্ব নবীর কদম মোবারকে আব্দুল্লাহ ইবনে মাসউদের কল্লা মাথাটা রাখলো। বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসেন, রাসূলের সাহাবা মুস্কি মুস্কি হাসেন। ফানাজাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক সেই সময় হযরত জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে কি পড়ে সেই দিনের কথা যেই দিন আপনি কান্না করেছিলেন, আপনার সাহাবা কান্না করেছিল আর আমি মুস্কি মুস্কি হাসছিলাম, আপনি মন খারাপ করেছিলেন গো রাসূল। আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাকে বলল, ও জিবরাইল যাও যাও যাও, যেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটানোর কারণে তারা কান্না করেছিল, ওই যে তোমাকে সংবাদটা দিয়েছিলাম, তুমি আজকে তাদের সামনে সংবাদটা আমার পক্ষ থেকে শোনায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সংবাদ শোনায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি হাসতেছেন, আল্লাহ আমাকে ওই দিন সংবাদ দিয়েছিলেন জিবরাইল কোরআনুল কারীম তেলাওয়াত করার অপরাধে আবু জাহেল যেভাবে আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, এমন একদিন আসবে যেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দুইটা কানের পর্দা ফাটিয়ে দেবে। কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার কারণে যারা আমাদেরকে নির্যাতন করেছিল, শোষণ করেছিল, গোটা বাংলাদেশের মানুষকে আজকে আবু জাহেলের মতো সমস্ত নির্যাতনের ডাবল ডাবল প্রতিশোধ নেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা?